প্রিয় বন্ধুরা, অনেকদিন পর আবার আসলাম। এই যে আপনাদের মুসাপুরের ছোটফেনী নদীর কাছে আসলাম। এখন কথা বলবো আমাদের সেক্রেটারি সাহেব, তিনি আছেন আমার সাথে। আরাফাত ভাই, এখানে ড্রেজার মেশিন দেখতে পাচ্ছি। এই ড্রেজার মেশিন দিয়ে ভালো উত্তোলন করলে কি কি সুবিধা হতে পারে, মানে এই বিষয়ে একটু যদি বলতেন। এখানে ড্রেজার মেশিনটা দেওয়ার কারণটা হচ্ছে মাঝখানে যদি নদীর গভীরতা বাড়ে তখন সেক্ষেত্রে ওটার উপরে ভাঙনের উপরে এতটা প্রভাব পড়ে না। মানে পানির স্রোতটা মধ্যখান দিয়ে বেশি যাবে প্রেসার, যার কারণে সাইডে এফেক্টটা একটু কম পড়বে। এতে করে নদী ভাঙনটার রোধটা রোধ পাবে। হ্যাঁ, পাশাপাশি ওই যে বালিগুলা উঠবে, ওই যে সাইডে বাড়ি খাবে, তখন এটা এই যে এরকম তেরিসি হয়ে যাবে আর কি, সত্তা সিস্টেম। হ্যাঁ, সত্তা সিস্টেম হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। সর্বোপরি এই নদী ভাঙন ঠেকাইতে হলে কি করণীয় উচিত? আমাদের প্রধান কাজ হচ্ছিল আমাদের যে সুইচটা ছিল আগে ওইটা সুইচটা দেয়া, কেননা ওইটা দিয়ে আমাদের পানিটা যখন দরকার তখন আমরা পানিটা ছাড়ি, আর যখন দরকার হয় না তখন আমরা পানিটা বন্ধ রাখি, যার কারণে যে কোনো সময় নদীর এখানে যে জোয়ার ভাটা সেটা বন্ধ থাকে। আপনি নদী উপকূলীয় এলাকার বাসিন্দা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানের প্রতি আপনার আহ্বান কি থাকবে? অতি দ্রুত কি করা দরকার? অলরেডি তো উপদেষ্টা মণ্ডলীর যিনি এই দায়িত্বে আছে উনি তো আসছে, এখানে আসার পর উনি তো আমাদেরকে একটা সম্ভাবনাময় আশ্বাস দিয়ে গেছে, কিন্তু দেওয়ার পরে এখনো পর্যন্ত এটা প্রতিফলন হচ্ছে না। তো আমরা এখনো সেটা অপেক্ষায় আছি যে কবে পুনরায় এটা আবার কাজ ধরবে এবং আমাদের কোম্পানিগঞ্জের বিশেষ করে মুসাফুর এবং রামপুরের কিছু অংশ নাহলে বিলীন হয়ে যাবে। ধন্যবাদ আমাদের আরাফাত ভাইকে। তিনি আসলে রামপুরের বাসিন্দা, বিশেষ করে মুসাফুর রামপুর আপনারা জানেন কাছাকাছি একেবারে। এখানে যে নদীর প্রবল ভাঙন, এই যে এই আংশিক কিন্তু এখনও ভাঙন অলরেডি আছে। এই ভাঙনগুলো যে রোধ করা সম্ভব না হলে কিন্তু একটা সময় কিন্তু মানে মুসাফুর মানচিত্রটা হারিয়ে যাবে। সেক্ষেত্রে মুসাফুরের একটি স্বনামধন্য হাই স্কুল আছে, মুসাফুর হাই স্কুল, আবার জামিয়া শরাফতে ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এদিকে ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা, পাশাপাশি অনেকগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেকগুলো ইত্যাদি মাদ্রাসা, পাশাপাশি আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। সবগুলা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পাশাপাশি এই এলাকার মানুষের ঘর বাড়ি সহ সয় সম্পত্তি যা আছে সবই বিলীন হয়ে যাবে। আশা করি আমাদের বর্তমান সরকার অত্যন্ত চৌকস, বুদ্ধিমত্তা সম্পন্ন। আশা করি ওনারা কোনো না কোনো পদক্ষেপ নেবেন। এই ছোটফেনী এই নদী বৃহত্তর নোয়াখালী জেলার মানুষের একমাত্র পানি প্রবাহের বা পানি যাওয়ার একমাত্র পথ। এখানে যদি প্রয়োজন বোধে যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু ফেনী ক্ষতিগ্রস্ত হবে, বৃহত্তর নোয়াখালী, বিশেষ করে মুসাপুর, তারপরে এদিকে আপনার ওই যে সরকাগনা, তারপর আপনার ওইদিকে সরহাজারি সহ নদী উপকূলীয় এলাকায় যে সকল ইউনিয়নগুলো রয়েছে সেগুলোয় ব্যাপক হুমকি এবং ধ্বংসের দিকে ধাবিত হবে আমি মনে করি। এখানে কিন্তু এখনও আস্তে আস্তে ভাঙতেছে নদী। এই দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু নদী ভাঙতেছে, তবে ওইদিকে নদী ভাঙনটা রোধ পেয়েছে। এই অংশটা আবার কিন্তু একটু একটু ভাঙতেছে, একদম খারাপ অবস্থায় আছে।